রাজ্যের বহু মানুষ চাকরির অপেক্ষায়। ওবিসি মামলায় রাজ্যের আবেদনের শুনানিতে যা জানালো সুপ্রিম কোর্ট, সেটা এই ভিডিওর মাধ্যমে আমরা আপনার সাথে শেয়ার করব। তো সুপ্রিম কোর্টে ওবিসি মামলা নিয়ে বড় খবর সামনে আসছে। তো একটা কথা বলে রাখি, যারা নতুন দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন। তো বহু মানুষ চাকরির অপেক্ষায় এখনো আছেন এবং ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দরবারে রাজ্য সরকার গিয়েছে এবং ওবিসি মামলায় রাজ্যের তরফে প্রতিনিধিত্ব করেছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। প্রধান বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা উঠলে কপিল সিব্বল বাবু জানান যে বহু মানুষ শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে, কলকাতা হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেওয়া হোক। যদিও প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান আগামী সপ্তাহে মঙ্গলবার 27শে আগস্টে মামলা শুনানি হতে পারে। এই মামলায় রাজ্যের তরফে উপস্থিত আরেক আইনজীবী তিনি বলেন যে এই মামলাটিকে যেন প্রাধান্য দেওয়া হয়, শীর্ষ আদালতে বিচার প্রক্রিয়া শুরুতেই শুনানি রাখা হয়, কারণ এই শুনানি হতে দিনভর সময় লেগে যাবে। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের তরফে 2010 সালের পর ইস্যু করা প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। যথাযথ সমীক্ষা ও তথ্য ছাড়াই এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল বলে মনে করা হয় এবং এর বিরুদ্ধে আবেদন করেছে রাজ্য। গত 5ই আগস্ট শীর্ষ আদালতের তরফে স্পেশাল রিট পিটিশন জারি করে রাজ্যের কাছে ওবিসি শংসাপত্র বন্টন নিয়ে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছিল। তো এর আগে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে 2010 সালের পর থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে যাদের শংসাপত্র বাতিল করা হয়েছে তাদের তালিকাভুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার কি সমীক্ষা চালিয়েছিল এবং কাদের পরামর্শ নেওয়া হয়েছিল তা জানতে চাইছে শীর্ষ আদালত। তো গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা সুপ্রিম কোর্টের যে আপডেট, সেটা আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। পরবর্তী যে আপডেটগুলো আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো, সঙ্গে থাকুন। এছাড়া প্রাইমারি, আপার প্রাইমারি, SSC এবং আদার্স যে এডুকেশনাল নিউজ, সেগুলো প্রতিনিয়ত আমরা শেয়ার করে চলেছি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা চাইলে ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন।